হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে জানাই শারদীয়ার শুভ অষ্টমী। আজকে অষ্টমী, মঙ্গলবার। তো এই যে নতুন জামাও পরে নিয়েছি, মেয়েও পরে নিয়েছে নতুন জামা। বেরোবার কোথাও নেই, তার অফিস চলছে। আজকেও ছুটি নেই, মানে অষ্টমীর দিনকেও ছুটি নেই। তো অফিস করছে বলে আজকেও কোথাও বেরোনো হবে না। আশা করি কালকে আমরা বেরোবো, ইচ্ছে আছে কালকে বেরোনোর। তো কালকে বেরোবো। ওই এখানে হায়দ্রাবাদ কালীবাড়ি আছে, তো হায়দ্রাবাদ কালীবাড়িতে একটু দর্শন করব। এখনও মা দুর্গার মুখ দর্শন করিনি সামনাসামনি। শুধু ফোনে দেখছি, ফোনে সবাই ঘুরছে ফিরছে। অনেক ব্লগাররা তারা প্রচুর কলকাতার ফটো মানে দিচ্ছে ভিডিওতে। তো আমার ভাই দিয়েছে, আমার ছেলে দিয়েছে। ছেলে এখন দুদিন ভুবনেশ্বরে ছিল, ওখানেও পুজো দেখেছে। তো আজকে ফিরলো আবার গোপালপুর, ওর গোপালপুরে কাজ। আর আমার ভাই দেখালো একটা ছবি, মানে মা দুর্গার মূর্তি মন্দিরে গিয়ে। তো সেইগুলো সব দেখছি, এখনো সামনাসামনি গিয়ে মা দুর্গার মুখ দেখা হয়নি এখনো পর্যন্ত। এখানে আমাদের মাতা আম্বের পুজো হয়েছে, যেটা নন বেঙ্গলিদের হয়। সেটা কালকে আমরা বেরিয়েছিলাম, দেখে এসছি। বাইরে একটু এখানে একটা আইটিআর আছে, সেটাও একটা ছোট করে ব্লগ করেছি। সেটা একটু কদিন পরে ছাড়বো। সেটা সপ্তমী সর্টেড বলে করেছি, সেটা কদিন পরে ছাড়বো। তো ওই সপ্তমীর দিন ওইটুকুনি হয়েছে। আজকে অষ্টমীর শুভ কামনা জানাই আপনাদের সবাইকে, শুভেচ্ছা, ভালোবাসা। চলুন দেখি আজকে কি করেছি। মানে আমার সঙ্গে তো আমার খাওয়া দাওয়া জড়িত। আমি যখন ব্লগ করি দেখাই কি খাচ্ছি না খাচ্ছি, ছোট করে দেখাই। তো সেটাই দেখাবো, আর এই নিয়েই ব্লগটা করবো আর শেষও করবো। ঠিক আছে, এই যে দেখুন, মেয়ে কাজে বসে আছে। ও ঘরে ছিল, এ ঘরে এখন ও নতুন জামা পরে নিয়েছে একটা। জামা তো কিনেছি, সবই অনলাইন কিনেছি, মানে দোকানে গিয়ে বাজার হয়নি। এই যে সব লুচি প্লেটে দুটো সাজিয়ে রেখেছি, এগুলো সব এক্সট্রা, মানে যা লাগবে নেব এখান থেকে। এখানে এখনও সব তুলিনি, এগুলো সব তুলবো। এদিকে করেছি ছোলা, কালারটা খুব ভালো এসছে। এই যে গরম একদম, সব 5খানা সিটি ফেললাম। একটু খাবার সোডা দিয়েছি, নিরামিষ আজকে রান্না। টমেটো আদা বাটা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো আজকের ওই গতানুগতিক ছোলার ডাল আলুর দম খেতে চাইলো না মেয়ে, বললো না তুমি ছোলা করো। তো কালকে বেরিয়েছিলাম, ছোলা নিয়ে এসেছি, কাবুলি ছোলা। তো ওটাই করেছি। এই আজকের রান্না। দেখুন কড়াটা কী হারে পুড়েছে। এখানকার একে তো মেটেরিয়ালটা ভালো না, অ্যালুমিনিয়ামটা খুব পাতলা। তার মধ্যে ষষ্ঠীর দিনকেও ভেজেছিলাম লুচি, আজকেও ভাজলাম। তো একদম কড়াটা পুড়ে ঝামা হয়ে গেছে, একটু তুলতে কষ্ট হবে। তবে ভিম লিকুইড দিয়ে রাখলে, আর ঝুনা আছে ওই দিয়ে দিলে উঠে যায়। আগে আরেকদিন করেছিলাম, সেদিনকে উঠে গেছিলো। এদিকে জল টল ভরা আছে। এইদিকে এই প্যাকেটটা করে আমি চাকি বেলুনটা রাখি। মানে এখানে তো প্রচুর আরশোলার উপদ্রব, আরশোলা মাকড়সা। তো এইভাবে ভেতরে ঢুকিয়ে, এটাও আমার ভাজের থেকে শেখা। একবার বাপের বাড়ি গেছিলাম, দেখলাম যে ভাজ ওইভাবে রেখেছে একটা প্লাস্টিকের মধ্যে করে। তারপর থেকে আমিও সেইভাবেই রাখার চেষ্টা করি, মানে রাখি। আমি কলকাতায় বাড়িতেও তাই করতাম, এখানে এসেও সেইভাবেই শুরু করেছি। তো ঘরদোরও সব, আজকে অষ্টমীর দিনে ঘরদোরও সব পরিষ্কার হয়ে গেছে। জামা কাপড় এক প্রস্ত কাছা হবে। এদিকে পুজোও করে নিয়েছি, একটা দিয়া জ্বালিয়েছিলাম, নিভে গেছে, শেষ হয়ে গেছে। তো এই আজকে ছোট করে এই যে ব্লগটা করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।